তো বলো আজকে সাবিত্রী কিচেনে কি রান্না করলে? সাবিত্রী কিচেনে আজকে কিন্তু ফ্রুটস কেক বানিয়েছি, যেহেতু 25শে ডিসেম্বর চলেই এলো। দেখো তো চিনতে পারো কিনা কেকটা? ফ্রুটস কেক বলে মনে হচ্ছে নাকি সেটা বলো তো। মনে হচ্ছে কি? দারুণ লাগছে। বন্ধুরা বলবে অবশ্যই, আমি দারুণ বললে তো আর হবে না শুধু। একদমই তাই। আর এখানে কি কাটাকুটি করে খেয়ে ফেলেছো মনে হচ্ছে? দেখো এখানে আমি দুটো বানিয়েছিলাম এরকম ফয়েল পেপারের মধ্যে। তো দুটোর মধ্যে একটা তো আমাকে একটু দেখাতে হলো সাবিত্রী কিচেনে, না হলে সবাই বুঝবে কি করে যে কেমন হয়েছে, স্পঞ্জি হয়েছে কিনা বা ভেতরে বেক হয়েছে কিনা ঠিকঠাক, সেটাও তো আমি কাঠি দিয়ে দেখাইনি, কিন্তু এখানেই দেখা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। বেক হয়ে গেছে উপর থেকেই দেখা যাচ্ছিল, তাই আমি ঝট করে নামিয়ে নিয়েছিলাম। আর এত ভালো লাগছে কি বলবো, নিজের হাতে এত সুন্দর যে ফ্রুট কেক বানাতে পারবো সেটা আমি মানে কল্পনাই করতে পারিনি। আর একটা কথা বলি, মাসির মেয়ে সেও কিন্তু আমাকে বলেছে যে বৌদি ভাই তুমি 25শে ডিসেম্বরের মধ্যে একটা আমাকে কেক বানিয়ে দিও। তো 3 দিন হাতে আছে মোটামুটি, আমি ধরে রেখেছি। তো 3 দিনের মধ্যে আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে। তো এই কেক গুলো দেবো না, এগুলো একটু ছোট, যেহেতু কাউকে দেবো মানে সেটা একটু বড় হলেই ভালো হয়। হ্যাঁ, তবে এই দুটো কেক কিন্তু 2 জায়গায় যাবে। তো যাই হোক, আলটিমেট আমার এখানে কিন্তু 12টার সময় কমপ্লিট হলো রান্না। সকাল 6টা থেকে উঠেছি, কিন্তু কাজকর্ম বাড়ির করতে হচ্ছে। তাছাড়া আমাদের মাঠ থেকেও ধান এসছে, বস্তা রয়েছে, তোমাদের দেখাবো চলো। তারপর আবার রান্না করব। পিকনিকে আমার ছেলে আছে, বাড়িতে খাচ্ছে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়িও খাবে না, কারণ একটা অনুষ্ঠান বাড়ি আছে, মানে পুজো বাড়ি, সেখানে খেতে যাচ্ছে। আমি আর তোমাদের দাদাভাই খাবো, তার জন্য রান্না বান্না হবে। তারপরে আবার আমি যাব স্কুলে প্রোগ্রামে দেখতে আর কি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এগুলো গুছিয়ে নি, সবকিছু নিয়ে চলে এসেছি, এখন এই চেয়ারে রেখে বাচ্চাদের দিতে যাই। এগোছি যাবি নাকি? আমার ছেলে চলে এসছে, ও ছিল পিকনিকে, ওই তো পিকনিকে। আর এই যে দেখো এখানে ধান বস্তা সব রয়েছে। এখনো কি ধান আছে মাঠে না সব চলে এসছে? না না, এখন ও চলো 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 দিতে যাবো, এটা দিয়ে আসি। বাচ্চারা সব কই? হ্যাঁ এ না, পড়ে যাবে ফ্রুটস কেক তো। দেখি তুমি দিচ্ছ না? হ্যাঁ যাচ্ছি তো, রান্না হচ্ছে। আসো তুমি কেক খাচ্ছ নাকি? খুব ব্যস্ত তো, তাই না? খাচ্ছ? এই কেক বানিয়েছিলাম। এখানে কি চলছে দেখি? এখানে রান্না চলছে, পিকনিকে রান্না চলছে। যা ঠান্ডা পড়েছে আজকে, বাইরে কেউ যেতে পারেনি, হাওয়াও খুব দিচ্ছে। তুমি খাবে পিকনিকে রান্না? হ্যাঁ, পুচকি খাবে আগে। হ্যাঁ না দেবজি দেনে খাওয়া করছি এখানে, তাহলে কাকিমা না হাত ধরে, তাহলে মধুর ওই পুচোর আর দিয়ে যাচ্ছে এখানে বাটিতে দিয়ে যাও। চলো এবার রান্না বসাবো। বাবা এই ঘুমিয়ে পড়েছে বিছানা, ধানের বস্তা বিছানা হয়ে গেছে কুট্টুসের। বিকেল 3:15-তে স্কুলে যেতে বলেছিল, কিন্তু এখন বাজে ঘড়িতে পুরো ডট 4টে। আসলে কি বলতো, বাড়িতে রান্না বান্না করে খেয়ে কুটুসকে খাইয়ে অনেকটা লেট হয়ে গেছে, প্রচন্ড কষ্টও হচ্ছে। বেলা হয়ে গেছিল খেতে, আর শীতের সময় একটুখানি দেরি করে খেলে প্রচন্ড কষ্ট হয়ে যায়। মনে হচ্ছিল একটু শুলে খুব ভালো হতো, কিন্তু শোয়ার আর সময় পাইনি। একটা ভিডিও এডিট ছিল, সেটা এডিট করে ছেড়ে তারপরে কিন্তু আমি বেরোচ্ছি। আর আজকের এই কুর্তিটা পরে নিয়েছি। স্কুলে যাচ্ছি ঠিকই, কিন্তু সেখান থেকে আবার উদ্দেশ্যহীন ভাবে কোথায় কোথায় ঘোরা হবে আমি জানি না, তোমরা অবশ্যই দেখতে পাবে সঙ্গে। তো চলো, এই যে সোয়েটারটা পরে নিয়েছি আর এই চাদরটা নিচ্ছি, ব্যাস এবার চলে যাবো। আমার কোনো চাপ নেই, বাইকের পিছনে বসে থাকবো, আবার কি আছে, তাই না? কি ঠিক আছে তো? কেমন লাগছে অবশ্যই জানিও। চলো যাওয়া যাক। কুট্টুস, আর কুট্টুসের অবস্থা খুবই খারাপ, কারণ ও স্কুলে যাবে বলে কিন্তু খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। ঘুম তো নেই, তার উপরে এই যে দেখো এদিক ওদিক করে আরো 10 মিনিট মতো লেট হয়ে গেল। তো যাই হোক, আলটিমেট আমরা বেরিয়েছি। আর এদিকে সূর্যটা ডুবু, বাইরে কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা। যদি কম্বলটা জড়িয়ে আসতাম খুব ভালো হতো, বাইকের পিছনে বসতে পারছিলাম না, খুব ঠান্ডা লাগছিল। হেলমেটটা সঙ্গে ছিল বলে অনেকটা বাঁচা হয়েছে। আর এখানে এসে দেখলাম সবাই চলে এসেছে, আমরা সবার লাস্টে লেটুস না। তবে জানো তো, এখানে এসে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি যখন পড়াশোনা করতে কলকাতায় থাকতাম, তখন সেখানে অনেক দিদি বা বোনের সাথে দেখা হয়েছে বা পরিচয় হয়েছে। তাদেরই ছেলে মেয়েরা সব প্রায় এই স্কুলে পড়ে। আর এইসব দিদি বা বোনের সাথে দেখা হলে না ভীষণ ভালো লাগে, কারণ পুরোনো স্মৃতিগুলো তো মনে পড়ে, তাই না? আর এই দেখো মুনমুন্দি, বিদেশ দ্বারা, ওনারাও সবে এসছে, দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এই দিদির সাথে কিন্তু আমার পরিচয় এরকম, যখন আমি পড়াশোনা করতে কলকাতা থাকতাম সেই হোস্টেলেই দেখা বা পরিচয়। তো সেখান থেকেই কিন্তু এখানে এসে আবার পরিচয় হয়ে গেছে, এরকম অনেকেই আছে। তো যাই হোক, এইখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, আর বাচ্চারা কি সুন্দর প্রোগ্রাম করছে। তো চলো এখন আর কথা না বলে প্রোগ্রাম গুলো দেখি।
juicy. ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে প্রোগ্রাম করছে, ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তবে হ্যাঁ, ওপেন স্টেজে তো এইভাবে বসে থাকতেও কষ্ট হচ্ছিল, কারণ প্রচন্ড ঠান্ডা। তাই আমরা কিছুক্ষণ দেখার পরে উঠে এসেছিলাম। তবে এই যে স্কুলটার চারিদিকটা একটু দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর লাইট রয়েছে এবং জায়গাটা কিন্তু অনেকটাই। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার ছেলে সেই দুপুরে ছাড়া তারপরে আর কিছু খায়নি বলে এখান থেকে একটুখানি চিকেন পকোড়া কেনা হয়েছিল এবং সেটা খেয়েছে। এবং তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম সোনারপুরের দিকে, মানে বাবুর্চিতে গেছিলাম। সেখানে একটু সবাই মিলে পেট পুজো করলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম প্রিয়াঙ্কার ছেলের সামনে জন্মদিন আছে, তার জন্য কেক অর্ডার দিতে এসেছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কেক, মানে দেখে না পুরোপুরি ফিদা হয়ে গেছিলাম। সত্যি আমাদের বারুইপুর বা চাম্পাটিতে আমি এত সুন্দর সুন্দর কেক দেখতে পাই না। সোনারপুরে দারুণ কেক দেখতে পেলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের যদি লাগে অবশ্যই কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারো। তো যাই হোক, এখান থেকে কেক অর্ডার দিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম। আর এখন প্রায় 9টা মতো বাজতে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।